নমস্কার ভিউয়ার্স, আপনারা দেখছেন টাইম লাইনে তারকা শুধুমাত্র চ্যানেল ভিশনে। আর আমি শৈলী আজকে এমন একজন তারকার গল্প শোনাবো আপনাদেরকে। সিক্রেটটা এখন রিভিল করব। দ্য মোস্ট ফেমাস প্রডিউসার অ্যাক্টর সুপ্রতিম রয় রয়েছেন আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে। সুপ্রতিম দা, কেমন লাগছে বলো? থ্যাংক ইউ সো মাচ। নমস্কার সবাইকে, খুব ভালো লাগছে শৈলী। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি টু দিস পডকাস্ট অফ ইয়ার্স। দিস ইজ সাচ আ ওয়ান্ডারফুল স্পেস। খুব ভালো লাগলো তোমার সঙ্গে, অনেকদিন পর দেখা হলো। অনেকদিন পর, 2 বছর তো হবে। 2 বছর, হ্যাঁ 2 বছর পর দেখা হলো। বাট কেমন আছো? ভীষণ ভালো আছি। তোমাকে দেখে আরো খুশি হয়ে গেলাম, কারণ আমাদের দেখা হয়েছিল প্রায় 2 বছর আগে। কারেক্ট। তোমার সুন্দর গান করো, এখনো গানটা করো তো? গানের চর্চাটা চলছে তো? খুব ভালো মতো চলছে। খুব ভালো। ওর কিন্তু খুব ভালো গান করে, হ্যাঁ মানে আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, কিন্তু এত ভালো গান করে, সো মানে ইউ ক্যান মেসমেরাইজ when she starts singing। আর আপনারা যারা মোটামুটি টেলিভিশন এবং চলচ্চিত্র জগৎকে ফলো করেন, তারা খুব ভালো মতো জানেন যে এই মানুষটা কিন্তু বহুমুখী প্রতিভা সম্পন্ন। যারা কিশোর কুমারের বায়োপিক, তোমার একটা ছিল না, মানে ওইটা দেখে আমি প্রায় আধা ঘন্টা বুঝতেই পারিনি যে ওটা অরিজিনাল কিশোর কুমারের পোর্ট্রেট নাকি সুপ্রতিম দার। ওটা একটা আমরা করেছিলাম, শ্রমিক রয় চৌধুরী ওয়াজ আ ডিরেক্টর। এটা অ্যাকচুয়ালি দিস ওয়াজ আ মিউজিক ভিডিও, যেটা ইউএসএ তে হয়েছে। ইউএসএ দ্য প্রডিউসার ওয়াজ ফ্রম ইউএস, তো এটা ইউএসএ তে হয়েছে। আর তারপর আমার সব থেকে ভালো, মানে আমি যেটা পাও না, একটা অভিনেতা কি চায় যে যদি লোকেরা একটু ভালো করে। তো যখন এটা রিলিজ হয় তখন আমার ওই ছবিটা বা আমাদের মিউজিক ভিডিওটা দেওয়া হয়েছিল কিশোর কুমারের ফ্যান ক্লাবে। আচ্ছা। ওখানে একজন লিখেছিল প্রণাম গুরুজি। ওইটা যে আমার সারা জীবনে যা পাওয়া না, মানে থ্যাঙ্কস টু দি অলমাইটি, যে এটা আমার সব থেকে মানে পাওনা, মানে ফ্রম দি ইউনিভার্স। সত্যি কথা, মানে তো সুতরাং যে আই কুড ট্রাই টু পোর্ট্রে দ্যাট লেজেন্ডারি ক্যারেক্টার, মানে সো ইট ওয়াজ মাই বেস্ট থিং। হ্যাঁ, আসলে আমার যেটা মনে হয় যে একজন অভিনেতা নিজেকে কতখানি ভাঙতে পারলে তার শুধুমাত্র ফেসিয়াল ফিচার্স নয়, তার এক্সপ্রেশন, তার অভিনয় দক্ষতার মাধ্যমে কিশোর কুমার জীবন্ত হয়ে ওঠেন তার শরীরে। তো এইটা পাওনা ছিল বলেই মনে হয় ওই দর্শক যিনি ছিলেন তিনি এই কথাটা লিখেছিলেন। তার মানে তিনি আইডেন্টিফাই করতে পারেননি ব্যাপারটা। তো খুব বড় পাওনা। এক্ষুনি তুমি বললে যে ডিভাইন একটা ব্লেসিংস এর কথা তোমার উপর। আমি শুনেছি যে তোমার বাড়িতে দুর্গাপুজো হয় এবং সেটা মনে হয় কলকাতার বনেদিয়ানার মধ্যে কিন্তু একটা বহু প্রাচীন। কারেক্ট। তো আমাদের বাড়ি হচ্ছে বদন চাঁদ রায় ফ্যামিলি। আই বিলং ফ্রম বদন চাঁদ রায় ফ্যামিলি, কলুটলা রায়বাড়ি। 168 ইয়ার্স অফ দুর্গাপুজো ছিল, অ্যান্ড কনজিকিউটিভলি ইউনেস্কো আমাদেরকে 3 বছর ধরে বেস্ট দুর্গাপুজোর বনেদি পরিবারের অ্যাওয়ার্ড দিচ্ছে। সো মানে লাস্ট ইয়ার এরকম হয়েছে যে আমাদের অষ্টমীর দিন আমাদের 18,000 লোক এসেছিল। 18,000 পিপল ওয়্যার দেয়ার। সো মানে আমাদের মানে কি করবো, বাট উই আর ফিলিং প্রাউড যে মানে উই কুড পোর্ট্রে আওয়ার কালচার টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ইনফ্যাক্ট ফ্রম ফ্রান্স উই হ্যাড অ্যাবাউট গুড 80 to 90 পিপল ভিজিটিং আস। টাইমস ওটাকে কভারও করেছিল, টাইমস অফ ইন্ডিয়া কভারও করেছিল। সো হ্যাঁ, এভরি ইয়ার প্লিজ আসবেন, আপনারা সবাই আসবেন, নিমন্ত্রণ রইল। পুজো বাড়ি আসবেন, একটা অন্যরকম ফিল হবে, কারণ আমাদের এখন ওই ট্রেডিশনটা ফলো করা হয়। যেমন একটা দুটো বলে দিয়ে, আমাদের বাড়িতেই আমাদের মা তৈরি হন। মা তৈরি ওখানে হয়। আমাদের যে সিংহটা, তোমাকে যদি দেখো, আমাদের সিংহটা সিলভার কালারের। আর কিন্তু কোনো জায়গায় কিন্তু সিলভার কালারের সিংহ তুমি পাবে না। হ্যাঁ, আমাদের সিংহ হচ্ছে সিলভার কালারের। সো তারপরে ধরো আমাদের যখন মাকে যখন গয়না পরানো হয় বা অস্ত্র দেওয়া হয়, তখন কিন্তু বাড়ির ছেলেরা করে। হ্যাঁ, বাড়ির ছেলেরা, এটাই কিন্তু প্রথা। তো তখন কিন্তু বাড়ির কোনো মেয়েরা কিন্তু থাকে না, তো আমাদের বাড়ির ছেলেরাই কিন্তু মাকে পরায়। সো এটা একটা খুব বড় ট্র্যাডিশন। তারপর যখন মা যখন বিসর্জন যায়, তখন কিন্তু আগে পালকিতে করে যেত, এখনো কিন্তু আমরা দোলাতে নিয়ে যাই। সো এইগুলো আমরা করি, একদম পুরো রাস্তায় হেঁটে 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 পুরো আমরা প্রসেশন করে মাকে নিয়ে যাওয়া হয়। ঐতিহ্য, বনেদিয়ানা এবং আধুনিকতার মেলবন্ধন। সত্যি কথাই, মানে এই ঐতিহ্যটা হয়তো ধরে রেখেছো বলেই এত ব্লেসিংস রয়েছে। অলমাইটি, মানে আই মিন ব্লেসড, মানে ভগবান গড হ্যাজ বিন কাইন্ড দ্যাট আমি এরকম একটা পরিবারে যখন জন্মগ্রহণ করেছি, তখন আমার মনে হয় যে ইট ইজ মাই ডিউটি টু টেক ইট ফরওয়ার্ড। সো ট্রাই করি। সেটা তুমি পেরেওছো, খুব ভালো মতোই পেরেছো। থ্যাংক ইউ। আমাদের যেমন দুর্গাপুজো হয়, তেমন আমাদের হাতিবাগান রায়বাড়িতে আমাদের জগদ্ধাত্রী পুজো হয়। লাস্ট ইয়ার ওয়াজ 97 ইয়ার্স। 3 বছর পর 100 বছর হবে। তো দ্যাট উড বি আ গালা সেলিব্রেশন। তো এদিকে হবে 170 ইয়ার্স, ওদিকে হবে 100 ইয়ার্স।
তো ঠাকুর দাদা শুরু করেছিল হচ্ছে দুর্গাপুজো, হ্যাঁ। ঠাকুমা শুরু করেছিল হচ্ছে জগদ্ধাত্রী পুজো। সো দিস ইজ হাউ আওয়ার ট্রেডিশন গোজ অন। খুব মানে জিনিসটা মানে শুনেই এত ভালো লাগছে, মানে একদম নস্টালজিয়া। তুমি তো প্রোডিউসার এবং অ্যাক্টর, আমরা সবাই জানি মোটামুটি। প্রোডিউসার সুপ্রতিম রায়কে বেশি নাম্বার দেবে না অ্যাক্টর সুপ্রতিম রায়কে বেশি নাম্বার দেবে? আমি তো অ্যাক্টর সুপ্রতিম রায়কে বেশি নাম্বার দেবো। এটা অ্যাকচুয়ালি আমি আই উইল নট সে দিস বিকজ ওটা দুটো রকম একটা সেগমেন্ট। একদমই বিকজ তাই। প্রডিউসার ইজ আ ভিশনারি, যারা পুরো জিনিসটা দেখে করে, কিন্তু তুমি যখন একটা অভিনয়তে ঢুকে যাচ্ছ তখন আই ট্রাই টু if I'm like a vessel, you give me I'm like water, to be precise, not like a vessel. I'm like water, you give me any shape, I'll take the vessel's shape. Okay, হ্যাঁ। সো ইটস লাইক দ্যাট। তো সুতরাং যখন আমি অভিনয় করছি তখন আমি কিন্তু ওইটা ভুলেই যাই, তখন কিন্তু আমি চরিত্রটাকে ফুটিয়ে তুলতে তার জন্যে কি কি করণীয়, তখন মানে দ্য ডাইরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। সো ডাইরেক্টর আর যে ডিওপি আছেন ওরা যেটা চাইছে, কারণ আমি যদি তাদের থটটাকে না প্রডিউস করতে পারলাম সামনে, তো আই ডোন্ট থিঙ্ক মানে আই উইল ডু জাস্টিস টু দ্য ক্যারেক্টার। সো সবসময় চেষ্টা করি যে হ্যাঁ যাতে অভিনয়টাকে ভালো করে চেষ্টা করি করার। সো দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ বিন ডুইং। তোমার তুমি তো অনেক মুভিজে অভিনয় করেছো, বেশ কিছু সিরিয়ালসেও সমস্ত দর্শকরাই দেখেছেন, মানে খুব নোন ফেস তুমি। তোমার ভালো লাগার একটা কাজ যেটা তোমার করে মনে হয়েছে যে তো আমার যেমন 10 থেকে 12টা আমার ন্যাশনাল অ্যাডস আছে অ্যাজ ইউ নো। সো তারপরে আমার ফিল্মস তো মোটামুটি 8-10টা ফিল্ম হয়ে গেল। তো আগেন ওই যে তুমি আমায় বলে না ওই কিশোর কুমারের ওই জিনিসটা না, আমি ওটা সামহাউ দ্যাট ইজ মাই আলটিমেটাম। মানে এটা যেটা আমি মানে পেয়েছি বা করতে পেরেছি বা আই গট দ্য অপরচুনিটি টু প্লে দ্যাট, ওইটা আমার সবসময় আমার মনে থেকে যাবে। আই থিঙ্ক এত যা আমি কাজ করেছি, আমি বড়বাবুও করেছি, যেখানে আই প্লেড নরেন্দ্রনাথ দেব, হ্যাঁ, তো শিশির ভাদুরী বায়োপিক যেটা, এখন আমার এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র আছে সৃজিত মুখার্জি, তারপরে আমার রিলিজ হচ্ছে মৃগয়া 1.5, তার আগে আমার আকরিক করেছিলাম, আকরিকে আমি ভিক্টর ব্যানার্জি, ঋতুপর্ণা ছিলেন, আই ওয়াজ প্লেইং অ্যান এনআরআই, একটা সায়েন্টিস্ট। তারপরে আমার এলো আবার আসিব ফিরে, তারপরে মায়াগাঁও উড জাস্ট রিলিজ ইন সাম টাইম, তারপর বড়বাবু, সো অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ। So right now I've just finished a Tamil film. Tamil film করে আসলাম, হ্যাঁ, Abrid Chainer, I was working on that. ওটা চলছে। we will be waiting eagerly for the release. Correct. And Mrigaya, Emperor vs. Sharathchandra is a fantastic film, and his director Shrijit Mukherjee, mane it's such a lovely feeling working with him. And he's so professional, he's such a director. I really loved working. আমার চরিত্রর নাম হীরা সিং। সো ইট ইজ লাইক পথের দাবি যেটা হয়েছিল, হ্যাঁ, তো ওইটাই তো আর 5 জন মিলে আমরা মানে একটা পুরো গ্রুপ যারা রিভোল্ট করেছিলাম ইয়ের সঙ্গে, ব্রিটিশারদের সঙ্গে। সো ইট ইজ দ্যাট ফিল্ম। সো ইগালি ওয়েটিং, পুজোর আগে বা পুজোর সময় হয়তো রিলিজ হবে, তার আগে মায়াগাঁও রিলিজ, মৃগয়া 1.5 রিলিজ হবে। এবার মায়াগাঁও রিলিজ হবে, কিন্তু আগে না পরে সেটা আমি জানি না, দ্যাট ডিপেন্ডস অন দ্য ডিরেক্টরস এন্ড দ্য। আমরা সবকটা কাজের জন্যই উৎসাহী চোখ রাখলাম, আর আপনারাও কিন্তু রাখবেন। আসলে কিছু মানুষ আছে যাদের সম্বন্ধে কিন্তু খুব বেশি কথা বলে দিতে হয় না, তাদের উপস্থিতি তাদের কথাগুলো বলে। এবার যাই যে তুমি তোমার প্রোডাকশন হাউসই বলো বা তোমার মানে তুমি তো প্রডিউস করেছো অনেকগুলো মুভি, ওই মুভিগুলো সম্পর্কে যদি একটু কিছু বলো। তো আই প্রডিউসড ব্যোমকেশ গোত্র, তো দেখেছো, হ্যাঁ, ব্যোমকেশ গোত্র, তারপরে শ্রীকার, তাদের কথা, তারপর মিউজিক ভিডিও আই হ্যাভ প্রডিউসড, মিউজিক অ্যালবামস আই হ্যাভ প্রডিউসড। আমার একটা খুব বড় একটা মিউজিক অ্যালবামে ভেঙে দে মোর ঘরের চাবি, যেটা ফেমাস রবীন্দ্রনাথের লেখা, কিন্তু আমরা একটু আউট অফ দ্য বক্স করার চেষ্টা করেছি। মাই কো-স্টার ইজ বসুধা ব্যানার্জি, শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, খুব সুন্দর কাজ করেছে। সত্যজিৎ সেনের এটা কনসেপচুয়ালাইজ করা, তো খুব সুন্দর করে এটা হয়েছে। তেজস গান্ধী আমাদের ডিজাইন কস্টিউম করেছে, আর মানে এটা এমন সুন্দরভাবে কনসেপ্টটা করেছে, আমি এখন কিছু খোলসা করতে চাই না, কারণ ইটস রিলিজ অ্যান্ড দিস উড বি রিলিজড ফ্রম মার্চেন্ট রেকর্ডস, সালেম সুলেমানের চ্যানেল থেকে। তো ন্যাশনালি এটা রিলিজ হবে অন 15th, আর 16th we will do a launch over here. So please আসবেন, দেখবেন, জানাবেন অবশ্যই ভালো লাগলো কিনা। ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলা তো খুব ভালো ছিল। সো আই লস্ট মাই ফাদার when I was 2 years old. সো বাবা জিনিসটা কি বুঝতে জানতামই না। তো যখন বড় হতে কিন্তু মানে জাস্ট বিকজ আমাদের একটা বড় পরিবার ছিল,
দাদুই মানুষ করেছে। আমার দিদি ছিল স্নেহস্মিতা ঘোষ, রাইট নাও শি ইজ ইন চেন্নাই, শি ইজ ইন দ্য ব্যাংকিং সেক্টর। তো আমি, মা, দিদি, আমার ঠাকুমা, তো ওই নিয়ে আমাদের একটা ছিল। তারপর কাকারা আছে, জ্যাঠারা আছে, ওই এরম করে করে কখনো ওটা ফিল করতে দেয়নি যে বাবা নেই, কিন্তু কোথাও একটা তো গিয়ে কোথাও একটা তো মনে হতো যে বাবা যদি থাকতো তাহলে। হ্যাঁ, কিন্তু এই ব্লেসিংটা আছে। প্লেস অ্যাবসলিউটলি দ্য অলমাইটি ইজ দেয়ার। সো কিন্তু একটা জিনিস, ওই বাবা ছিল না। হ্যাঁ, আমরা যেমন গ্রেট ইস্টার্ন হোটেল ওয়াজ আওয়ার হোটেল। সো আচ্ছা। দ্য গ্রেট ইস্টার্ন হোটেল ওয়াজ আওয়ার হোটেল। আমাদের তখন আমি কিন্তু এটা জানতাম না। আমাদের ওয়্যারহাউস, আমাদের বেঙ্গল বন্ডেড ওয়্যারহাউস, ইটস আ পাবলিক লিমিটেড কোম্পানি। তারপরে আমাদের ওয়্যারহাউস, আমাদের গ্রেট ইস্টার্ন হোটেল, আমাদের প্রিন্টিং, আমাদের ঠোঙার ব্যবসা। তারপর আমার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন, সো হি ওয়াজ ইম্পাস চেয়ারম্যান। তো আমাদের সিনেমা হল, মানে আমার মায়ের বাবা বিকাশ রঞ্জন চন্দ্র, মানে আমার দাদু আর মৃণাল সেন 2007-এ একসঙ্গে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পান। তো তারপর হি ওয়াজ ফিল্ম এক্সিবিটর, ফিল্ম ডিস্ট্রিবিউটর। সো ওই সেগমেন্ট থেকে আমার এই জগতে আসার একটা ইন্টারেস্ট। তো তারপর স্কুলিং ওয়াজ ফ্রম সেন্ট অফ গড চার্চ। তারপরে বাড়ির কাছে হাতিবাগানে থাকি, তো পড়াশোনা বিকম নিয়ে পড়েছি। তো আমাদের জয়পুরিয়া থেকে পাশ করলাম। তারপর I went to Bombay from National School of Events. I did diploma in event management. তারপর I started working with Star Plus. So তারপরে এখানে যত প্রোগ্রামস হয়েছে, so I used to head one of the programs like প্রচুর পরিশ্রম করেছো তার মানে শেখার জন্য, মানে ভয়েস অফ ইন্ডিয়া, ভয়েস অফ ইন্ডিয়া 1, ভয়েস অফ ইন্ডিয়া 2, রয়্যাল বেঙ্গল সুপারস্টার, চক দে বাচ্চে, জুনুন, তখন শ্রাবণীদির সঙ্গে একসঙ্গে করেছি। তো সাপোর্ট একটা ওনার কোম্পানি ছিল, তো একসঙ্গে মিলে এটা করতাম। সো সেই সূত্রে আরও সব সেলিব্রিটিদের সঙ্গে, তখন সিঙ্গার্সদের সঙ্গে আরও ক্লোজ হয়ে যাওয়া। না সিঙ্গার্স তখন থেকে, কারণ আমি টকিং অ্যাবাউট লং ব্যাক, তখন থেকে এইখান থেকে আরও ইচ্ছেটা আসে, জন্মায় যে হ্যাঁ কোনো দিনও যদি সামনে আসি, সামনে। বিকজ তারপর আস্তে আস্তে তখন আই টু ডু মডেলিং ফ্রম 2003 to 2007। সো একটা সময় প্রচুর মডেলিং করেছি, মানে আমি খাদিমসের হয়ে মডেলিং করেছি, আমি অনেক, মানে সে কিংবদন্তি, মানে অনেক ব্র্যান্ডসদের নিয়ে পাঞ্জাবি করেছি। হ্যাঁ, শেহেনশাহ বলে পাঞ্জাবির করেছি অনেক। তখন সেই সময় 19-20 আই ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি ম্যাগাজিনের কভারে থাকতাম। এটা আমার দেখা, মানে 19-20টা আমরা পড়তাম, মানে তখন হয়তো আমার 19-20 হয়নি, কিন্তু আমি ম্যাগাজিনটা পড়তাম। তখন আমার 19-20 হয়ে গেছিল, তো তার জন্য আমার তো সেই সূত্রে করা। তারপরে বাট আমার একটা সবসময় মনে হয়েছিল যে I would want to, obviously I wanted to come in front of the camera, but I always wanted যে আমার যদি যোগ্য হই আমি, তাহলেই যাতে আমি ক্যামেরার সামনে আসতে পারি। তাই জন্য I am a producer first, তারপরে আমি অ্যাক্টর। আমি কিন্তু কখনো চাইনি যে আমি যে সিনেমাটা আমি প্রডিউস করবো সেটাতে আমি অভিনয় করি। আমি কিন্তু করিনি সেটা। I waited for that time। আর সত্যি একবার ফোন আসলো, আকরিক 2019-এ ফোন আসলো, তথাগত ভট্টাচার্য, ইজ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। He said ki would you like to do a film? I was like, I would love to, but do you really think that I can do justice? বলছে হ্যাঁ, তাই জন্যই ভালো। Then he called me to his house, বাড়ি গেলাম, তারপরে বসে আমার ইয়ে পড়লো। তো ফার্স্ট ইয়েই হচ্ছে কার সঙ্গে, আমার অপোজিটে কে না, ভিক্টর ব্যানার্জি। লাইক ও ওকে, অনুরাধা রয় হচ্ছে মা, দ্য ভেটারান অ্যাক্টর। আমি বললাম যে মাই গড। আর আরেকজন কে সামনে, ঋতুপর্ণা সেনগুপ্ত। So I am facing the camera with all the stalwarts of the industry, and that's my first project as an actor. তো এত কিছু মাথার মধ্যে ঘুরছে, ফার্স্ট সিন জীবনের ভিক্টর ব্যানার্জির সঙ্গে, বুঝতে পারছি না কি হবে, কেমন হবে। এই যে উনি বলিউডের তারকা, হলিউড করে এসছে, বাংলা তো ছেড়েই দাও, বেঙ্গলের তো মানে স্টার। তো প্রথমে ফার্স্ট সিন এটা আমি শেয়ার করছি একটা, জাস্ট এরকম। অ্যান্ড ভিক্টরদা সব থেকে বেস্ট ছিল হচ্ছে যখনই আসতো হরিওম, হি ইউজ টু জাস্ট গ্রিট এভরিওয়ান, হরিওম বলতো, আর সবাই অল দ্য ইউনিটস উইল সে হরিওম, সো দ্যাট ওয়াজ সো পজিটিভ। সো আ পারসন অফ দ্যাট স্ট্রেচার, ওরা যদি কেউ ঢুকে আসে আর যদি এরকম করে কাউকে গ্রিট করে, তখনই বোঝা যায় যে সেই মানুষটা কোন লেভেলের, এত গ্রাউন্ডেড, এত সুন্দর, আর মানে ওনার গাল ফাল তো চকচক করছে, মানে ইজ লাইক আ লেজেন্ড সিটিং ইন ফ্রন্ট অফ ইউ। সো টেবিলে বসে আছি, ফার্স্ট সিন গেলাম আস্তে আস্তে, দাদা আমি স্টার্ট করছি, যদি কিছু ভুল ত্রুটি হয় একটু ক্ষমা করে দেবে।
একটা মানুষ ওই স্ট্রেচারে কি বলতে পারে শৈলী, তুমি বলো এরকম একটা সিচুয়েশনে কি বলতে পারে, কি উত্তর আসতে পারে? ও তো আসলে যে ঠিক আছে তুমি অ্যাক্টিং করো, আমি দেখে নিচ্ছি। দেখে কারেক্ট, এটাই আমি একদমই এক্সপেক্ট এটা, করবো। হ্যাঁ, হ্যাঁ, নরমাল, হ্যাঁ। বিশ্বাস করবে না কি বললো আমাকে, বলে শোনো শোনো, হ্যাঁ কাউকে বলবে না তো? বললাম, কাউকে বলবো না মানে কি? যে আমিও প্রচুর ভুল করি, তুমি একটু ক্ষমা ত্রুটি একটু করে দিও, তুমি একটু ভুল চুকগুলো মেনে নিও। ক্যান ইউ ইমাজিন, মানে ওই লোকটা কেন ওই জায়গায়, ওই যে আমার ওটা ভাঙলো না সেই থেকে, মানে তারপরে যে বস এইরকম মানে মানে দিস ইজ ব্লেসিং। তারপর মানে এইরকম লোকের কাছ থেকে এইরকম একটা আশা, মানে এইরকম একটা পাওনা, মানে দিস ওয়াজ আনইমাজিনেবল। দ্যাট অলসো ফর দ্য ফার্স্ট ফিল্ম অফ মাই, মানে যেটা ইন্টারন্যাশনালি তারপরে তো খুব ভালো হলো, আকরিক ওয়েল ভেরি ওয়েল এন্ড অল দ্যাট। তারপর ঋতুপর্ণার সঙ্গে অভিনয়, তারপরে আমার যে মা করেছে অনুরাধা দি, শি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, অনুরাধা রয়। উনি আমাকে বললো যে আরেকটা জিনিস, খুব ভালো জিনিস শিখেছিলাম সেই দেওয়ার একটা সিন, যেখানে মা আর ছেলের একটা কথোপকথন হচ্ছে, আসছি মানে মা না, গল্পটা হচ্ছে যে আমি জানি না হয়তো আকরিক দেখোনি বা দেখবে, হ্যাঁ কারেক্ট, সায়েন্টিস্ট আমি, কারেক্ট। অ্যান্ড এটা হচ্ছে একটা 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 বনিদি পরিবারের ছেলে, গ্রাম থেকে মা বাবা চলে আসে কেন, যাতে ছেলেকে আরো পড়াশোনা করে বিদেশে পাঠাতে পারে। কিন্তু ছেলে তো বিদেশে চলে গেল, তারপর মা বাবা তো একা, পুরো জীবনটা তো ছেলের ওপর দিয়ে দিল। ছেলে তো এখন বিশাল, ঠিক আছে, ভেরি গুড, ইজ আ সায়েন্টিস্ট, ইজ ডুইং ভেরি ওয়েল, হোয়াট অ্যাবাউট দ্য ওল্ড এজ? তো মা ওই ছেলেকে মানে অনির্বাণ রায়চৌধুরী আমার নাম ছিল, মানে আমার ক্যারেক্টার নেম অনির্বাণ, অনি 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 করেই, কিন্তু যখন ফাইনালি যখন অনি কুড কাম, অলরেডি মা ইজ গন। তো ওই ট্রানজিশনটা দেখানো হয়েছে। তো মেনি পিপল ফ্রম দি অ্যাব্রড দে ফেল্ট দিস, কারণ অনেক পরিবার তো আলাদা থাকে, সময় পায় না। তো ইট রিয়েলি ডিড সো ওয়েল, আই গট সো মাচ অফ ব্লেসিংস অ্যান্ড অল দ্যাট। তো খুব ভালো হয়েছিল। তো যেটা আমি বলছিলাম, তো ওই একটা সিকোয়েন্সে যেখানে মা ইমাজিন করছে যে ছেলে এসেছে চোখের সামনে, যে ছেলেকে এতদিন পাইনি, ছেলে হঠাৎ করে এসছে, বাট কিন্তু মা কিন্তু ওটা স্বপ্ন দেখছে, ছেলে এসছে। এবার ওই রকম একটা সিকোয়েন্সে 2-3টে এনজির পরে আমাকে দিদি ডাকলেন, দিয়ে বললো তুমি এটাকে এরকম করে না করে একটু এরকম করে করো, একটু ডিসকাস করলাম। বিশ্বাস করবেন তারপর সিনটা এত সুন্দর গেল, টাচউড, যে এভরিবডি লাভড ইট। তারপরে আমি পরে আমাকে গিয়ে বললাম যে দিদি থ্যাংক ইউ, তুমি আমাকে হেল্প করলে, তাহলে তাই জন্য এই জিনিসটা, এই ভাবটা বের করতে পারলাম। তখন আমাকে কখন বললো, কারণ তুমি জানো তো আমি কিন্তু এটা তোমার জন্য করিনি। তখন আমি বুঝতে পারছি না, বলে আমি কিন্তু আমার জন্য করেছি। বলে তুমি একটা জিনিস দেখো সুপ্রতিম, স্ক্রিনে তো শুধু তুমি আর আমি আছি, তখন যদি দুজনে মিলে যদি এটা ভালো না লাগে, তাহলে তো পুরো সিনটাই ঝুলে যাবে। তাহলে আমি যদি এটাকে করে যদি আমি করি, এটা কিন্তু আমি নিজেকেও তো চাই যে যাতে ভালো ভালো করে দেখা যায়, তাই জন্য এটা। তো এগুলো এই ছোটো ছোটো জিনিস অনেক পেয়েছিলাম, অনেক শিখেছিলাম। আমি এখনও শিখছি, প্রত্যেক মুহূর্তে আমি শিখি, কারণ শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই। তো এভরি মোমেন্ট, তো এইগুলো ছোটো ছোটো জিনিস আমি শিখেছি। আমার গুরু হচ্ছে সোহাগ সেন, সোহাগদির কাছ থেকে আমার অভিনয় জগতে আসা, যা করেছি আমি অভিনয় জগতে সব সোহাগদির থেকে শিখে করেছি। তারপরে আমি সুদীপ্তাদিরও আমি ক্লাস করেছি, তো ওনারও আমি ওয়ার্কশপ করেছি। তো মানে অনেক রকম, আর আই অলওয়েজ ওয়ান্ট টু বি ইন আ সিস্টেম যাতে নিজেকে আরও একটু করে, যাতে একটুখানি আপলিফ্ট করা যায়, একটুখানি একটু নারিশ করা যায়। তো মানে এই অভিনয় এমনই জিনিস না, যেটা এত ভাস্ট সাবজেক্ট, আমার মনে হয় না যে একটা জীবনে কেউ অভিনয়কে মানে করতে পারবে না। হ্যাঁ, মানে we've seen legends like উৎপল দত্ত and all that, তো it was like মানে খুবই ভালো, মানে it's very interesting যে এমন একটা সেগমেন্ট, যে সেগমেন্ট মানে তুমি যত শিখবে তত মনে হয় যে আমি আরও করি। তো this has helped me a lot to improvise on my skills, and আমি সবসময় চেষ্টা করি স্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করি, একটাই স্ক্রিপ্ট 3-4 রকমভাবে চেষ্টা করি করার, ডিফারেন্ট অ্যাঙ্গেলস, ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেলস শিখি, লাইট দেখি, যখন অভিনয় যখন শর্ট হচ্ছে না তখন বসে চেষ্টা করি একটু ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিওপিদের সঙ্গে কথা বলে জানার যে এটাকে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখছে না দেখছে, কেমন করে আরও বেটার করা যেতে পারে। সো এইগুলো নিয়ে আমার মানে চলে।
সিনেমা করা মানে হচ্ছে রীতিমতো পড়াশোনা করে বসা। সিনেমা না, একদম। আর্টের যে কোনো ফর্ম একটা জীবনে মনে হয় না শেখা যায় বলে, কারণ এত আমাদের পৃথিবীতে সবাই বলে যে পজিটিভ মানুষ আছে, নেগেটিভ মানুষ আছে, কিন্তু এটা আমি বলি যতগুলো মানুষ ততগুলো চরিত্র। একদম ঠিক কথা, ঠিক কথা। যতগুলো মানুষ ততগুলো চরিত্র, তাই এক একটা চরিত্র পোর্ট্রে করতে গেলে নিজের ভেতরে যদি ক্যারেক্টারটাকে ঢোকাতে হয়, ওটা খুব আরেকটা tough খুব process। আরেকটা খুব ইম্পর্টেন্ট আমাদের এতে হচ্ছে সুইচ অন সুইচ অফ। হ্যাঁ, কারণ আজকে আমি একটা অভিনয় করছি যেখানে আমি একটা ভেঙে পড়ে আছি, মানে আই এম ডিজেক্টেড, আই হ্যাভ লেফট, জীবনের শেষ, আমার কিছু আর নেই শেষে। ওটা যেই শেষ হলো তখনই কিন্তু আমি পরের সেটে আমাকে ঢুকতে হচ্ছে, যেখানে আমি কিন্তু একটা অভিনয় করছি যেখানে আই এম ডুইং আ ফানি ক্যারেক্টার, কমেডি ক্যারেক্টার। কমেডি ক্যারেক্টার। আমার হয়েছে এটা, আমার এটা হয়েছে একই ইয়েতে একই সেগমেন্টে একটা করছি। হ্যাঁ। নেক্সট একটা জিতে একটা আসছে তারকাটা বলে একটা সিরিজ, আচ্ছা। ওইখানে আই এম ডুইং এন ফানি ক্যারেক্টার, গেটিং হিট অন মাই ফেস এন্ড অল দ্যাট, বিক্রম মারছে দম করে, হ্যাঁ, অল দ্যাট। সো আই এম গেটিং ভেরি ফানি ক্যারেক্টার। তো এই ট্রানজিশনগুলো আমাদের খুব দরকার হয়, এবং তখন যদি আমি ওটা কাঁদি তো ওটা হবে না, তো আই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট সিন। তো এই সুইচ অন অ্যান্ড সুইচ অফ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নয়তো না এটা মাইন্ডের মধ্যে চলে গেলে না, ইট এফেক্টস দ্য রিয়েল লাইফ। অসুবিধা হয়। হ্যাঁ, কারণ আমরা মেথড অ্যাক্টিংয়ে আমি মেথড অ্যাক্টিং বেশি পছন্দ করি করতে, মানে যেটা গো ইনসাইড দ্য ক্যারেক্টার, আই আন্ডারস্ট্যান্ড যে ইফ দ্যাট ক্যারেক্টার ওয়াজ মি, ওটা কতটা ভালো আমি ফুটিয়ে তুলতে পারবো। সো আমি মেথড অ্যাক্টিংটাকে বেশি করে আমি পছন্দ করি, কিন্তু তারপরে হ্যাঁ একটু মনে হয় যে একটু মানে বেরিয়ে আসছে, আবার একটু টাইম লাগে, বাস ওভার দ্য টাইম, ওভার দ্য পিরিয়ড আস্তে 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 ওভারকাম করা যায়। সো সেটা চেষ্টা করি যত ভালো করে করা যেতে পারে। সাকসেস রেট কার কতটা এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু তোমার ঝুলিতে অনেক সম্মান রয়েছে, আমি জানি। সেটা সুপ্রতিজ্ঞা না বললেও আমি বলে দিলাম যে সম্মান অনেক রয়েছে। তো ওই সম্মান প্রাপ্তির কিছু মুহূর্ত তা তোমার কাছে খুব খুব মানে দামি। হ্যাঁ, মানে আমার একটা সম্মান আমি পেয়েছিলাম ওটা ইকোনমিক টাইমস থেকে। তো দে গেভ আস দ্য অ্যাক্টর, ওটা এক্স্যাক্টলি ছিল হচ্ছে টু পোর্ট্রে ডিফারেন্ট ক্যারেক্টার্স, এটাই হচ্ছে ভার্সেটাইলিটি, ভার্সেটালিটির ওপরেই আমি অভিনয় হ্যাঁ। এটা অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। তো ওটা সবসময় মনে থেকে গেছে। তারপরে আরও মানে এই আমাদের যখন অনেক অ্যাওয়ার্ডস তো অনেক পেয়েছি, ওগুলো না বললেই নয়, বাট আচ্ছা, ঠিক আছে। এইগুলো থেকে মানে যখন এই একটা আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল ফ্রম, সেখানে সব অল দ্য কনসুলেটস ওয়ার প্রেজেন্ট অ্যান্ড অল দ্যাট। তো ওইখানে ওখানে টেলিগ্রাফ অ্যান্ড এভরিবডি ওয়াজ দেয়ার, দ্য এন্টায়ার ক্লাসিক ক্রু ওয়াজ দেয়ার। সো ওখানেও একটা খুব ভালো করে সম্মান পেয়েছিলাম এই কাজকর্মের জন্য, একটু uplift the এগুলো কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার রসদ যোগায়, কারণ করে। কিন্তু আমার সত্যি কথা বলতে না, এইগুলো কখনো আমার মানে যে হ্যাঁ ওই একটা মুকুট পেয়ে গেলাম, যে ওটা আমি কখনো নিজেকে আসতে দিই না, কারণ ওই জিনিসটা যেদিন চলে আসবে না সেদিন সব শেষ করে যাবে। একদম। আমি যদি সেদিন বুঝে গেলে যে আমি সব জানি, আমার থেকে ভালো নয়, তো সুতরাং এগুলোর থেকে হ্যাঁ ভালো তো লাগেই, সম্মান পাই যখন, কিন্তু এগুলো থেকে যত হ্যাঁ দিলেও সম্মান করলো খুব ভালো তো লাগে, রেকগনিশন পেলে তো খুবই ভালো লাগে। যেমন আমার সাভারের আগের যে আমার মিউজিক অ্যালবামটা ছিল, আগেন ইট ওয়াজ লঞ্চড বাই সালিন মানসুলান ফ্রম মার্চেন্ট রেকর্ডস। হ্যাঁ, সাভারে ওয়াজ মিউজিক ভিডিও, যেটা আমার অপোজিটে ছিল হচ্ছে শাইনি দত্ত। ও তো শি ইজ ভেরি ফেমাস অ্যাক্টর ফ্রম বম্বে। শি কেম ডাউন, শাইনি পালে, শি ইজ শাইনি, হ্যাঁ ওরই গান ওটা দিয়ে আমরা এটা করেছিলাম। ওটা এত রেকগনিশন পেয়েছে, অ্যাওয়ার্ডস পেয়েছে, গট মানে ইন্টারন্যাশনালি রেকগনাইজড অলসো, সবাই এত ভালো করে। তো যখন আমরা চেষ্টা করি যাতে ভালো ভালো কাজকে মানে সবাইকার সামনে তুলে ধরার, ব্যাস এটাই মানে রিকোয়েস্ট ফ্রম দি, অর মানে প্রার্থনা করি ভগবানের কাছে যাতে ভালো ভালো কাজ তুলে দিতে পারি। অবশ্যই পারবে, সৎ প্রচেষ্টা ইচ্ছা আছে, অবশ্যই পারবে। আর মন খারাপের মেঘ জমে কখনো? হ্যাঁ, দেখলে মন খারাপ আমাদের প্রত্যেকের মানুষের মনেই জমে, এটা খুব, কিন্তু সুপ্রতিম রায় মানুষ যিনি, তার মন খারাপের মেঘ কখনো জমে? হ্যাঁ, মন খারাপ তো আছেই। দেখো, তখন কি করো? মন খারাপ যখন হয় তখন বলি যে এটাও তো একটা পার্ট অফ লাইফ, দিস ইজ অলসো পার্ট অফ লাইফ। সবসময় তো হাসি ঠাট্টা তো হয় না, দুঃখটাও তো দেখেন। দুঃখ এবার কি হয়েছে জানো তো, ছোটবেলায় বাবা মারা গেছিল, তো ওই যে একটা পেন, ওইটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম when I became a father, বাবা জিনিসটা কি। আমার কন্যা হচ্ছে 6 বছর বয়স, শ্রীনিকা রয়। তো যখন বাবা
ওই যে বাবা একটা মেয়ে সম্পর্ক, একটা ফাদারলি কি হয় সেটা আই আন্ডারস্টুড। তো ওই জিনিসটা তো সবসময় রয়ে গেছিলো, একটা ইনসিকিউরিটি, যখন বাবা ছিল না, সবই ছিল ভগবানের আশীর্বাদে, ইউনো, নেভার হ্যাড এনি প্রবলেম গ্রোয়িং আপ। কিন্তু কোথাও না কিছু তো একটা নেই, ব্যাপার একটা ছিল। হ্যাঁ, বাবা থাকলে এটা এরকম হতো, এটা হয়তো এরকম হতো, হ্যাঁ, তো মনে হয়েছিল তো ওটা হয়, কিন্তু ঠিক আছে। কিন্তু অ্যাগেন, যেমন খুশি ঠাট্টা থাকে তখন দুঃখও থাকে, ঠিক আছে, সব part of life. সব পার্ট অফ লাইফ, পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। ইট ইজ অ্যাবসলিউটলি স্টেট অফ মাইন্ড। তুমি কোন স্টেটে থাকতে চাও? হ্যাঁ। তুমি কি আজকে ভেঙে পড়ে থাকতে চাও, তুমি ভেঙে থাকবে। হ্যাঁ। অ্যান্ড এটা কিন্তু নিজের সঙ্গে একটা দ্বন্দ্ব, নিজের সঙ্গে একটা মারপিট, লড়াই, যুদ্ধ। এটা কেউ বুঝবে না, কেউ তোমাকে ওভারকাম করতে পারবে না, কিন্তু নিজেকেই কিন্তু এটা ওভারকাম করে আসতে হয়। সো পজিটিভিটি, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, মেডিটেট করো, ভালো থাকো, লোকের ভালো থাকো। আমি জীবনে কারোর যদি ভালো না করতে পারি, কারোর খারাপ করিনি, চাইও না জীবনে, আমি চাইও না যে কারোর খারাপ করতে। তো ঠিক আছে, কি আমার করেছে, খারাপ করেছে, কি করেছে, অলমাইটি ইজ দেয়ার, কার্মা ইজ দেয়ার। সো আই বিলিভ ইন কার্মা, আই রিলেটেড টু কার্মা। তো ভালো করে যাও, কাজ করে যাও। রেকগনিশন যে সবসময় পাবে তার তো কোনো মানে নেই, কাজটা করে যাও, যেটা হবার ঠিক হবে। যদি ভালো হবার হবে, নিশ্চয়ই হবে, অ্যাবসলিউটলি, ওই বিশ্বাসটা আছে, করবই। সো এটা নিয়ে এগিয়ে যাওয়া, এটাই জার্নি, এটাই জীবন। আর যারা নতুন প্রজন্মের, যারা অভিনয় করতে আসবেন বা আসতে চাইছেন, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? কোন 3টে পয়েন্ট খুব ম্যান্ডেটরি, যারা নিজেদেরকে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন? ওকে, আমি একটাই জিনিস বলবো, যে কোনো সেগমেন্টে আসার জন্যে, মে ইট বি আমাদের অভিনয় সেগমেন্ট কি, ডিরেক্টোরিয়াল সেগমেন্ট কি, ডিওপি সেগমেন্ট কি, ধরুন যে কোনো বিয়েতে, ইফ আ পার্সন ওয়ান্টস টু রিয়েলি গেট ইন টু দ্যাট, পড়াশোনা করা খুব দরকার, শিখে আসাটা খুব দরকার। আমরা তো সবাই তো অভিনয় করে যাচ্ছি নিজেদের লাইফে, করছি নাকি সবসময়, কিন্তু ওটাই যদি আমরা প্রফেশন হিসেবে নিতে চাই, আমার মনে হয় যে শিখে আসলে আরও বেটার করে আমরা দিতে পারবো। সো ইফ ইউ আর ডিটারমাইন্ড, প্লিজ ডু কোর্সেস, অনেক ভালো ভালো কোর্সেস আছে, অভিনয়ের কোর্স আছে, প্লিজ গেট ইন অ্যাসোসিয়েটেড উইথ দ্য রাইট পিপল, ভালো করে শিখে এখানে আসুন। ইট ইজ আ ভাস্ট সাবজেক্ট, আর এত ভালো লাগবে না একবার যখন আপনি ঢুকবেন না, অ্যান্ড ইট ইজ লাইক আ কিরা, একবার যদি মাথার মধ্যে ঢুকে যায় না, ইউ কিপ অন গোয়িং অ্যান্ড নারিশ করতে 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 স্কিলসটা বাড়ে। তো বলবো যে বি ডিটারমাইন্ড, লাইফ ইজ ভেরি বিউটিফুল, গো হ্যাড ইন লাইফ, কিন্তু যা করবেন ভালো করে করুন। যদি এইটুকু পান, ওইটাকে ভালো করে করুন, দেখবেন নিশ্চয়ই অলমাইটি ইজ দেয়ার। তো যদি ইফ ইউ আর ট্রুথফুল টু ইউর ওয়ার্ক, ইউ উইল গেট রেজাল্টস। সেটাই বলবো, যা করবেন মন দিয়ে করুন, ভালোবেসে করুন, পজিটিভ থাকুন। আজকে পডকাস্টটা এত সুন্দর যাচ্ছে, আমার এখন থামতে বলছে না, কিন্তু ঘড়ির কাঁটা বলছে যে এবার আমরা ফান সেগমেন্টের দিকে এগাবো। আচ্ছা, তাই আমরা চলে যাব একটা ছোট্ট ফান সেগমেন্টে। এবার চলে আসছি আমরা ফান সেগমেন্টে। আচ্ছা, তোমাকে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, চটপট উত্তর দেবে। আচ্ছা, চেষ্টা করবো চটপট করার, দেখি কত চটপট উত্তর দিতে পারি। আচ্ছা, পাহাড় না সমুদ্র? পাহাড়। আচ্ছা, কি পারফিউম ইউজ করো? ডেভিডফ। শুনে নিন আপনারা। হ্যাঁ, ডেভিডফই আছে কিন্তু। আচ্ছা, কোনো সময় যদিও তোমার সময় পাওয়া খুব মুশকিল, যদি কখনো লেজার টাইম পাও, তখন কিভাবে কাটাতে ইচ্ছে করে? মানে জাস্ট বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, না বাড়িতে একটু বই টই পড়লে, ঘুমোলে? না, আই এম এ ভেরি ফান লাভিং, আমি না চুপচাপ বসে থাকতে পারি না দিদি, একদমই পারি না। হ্যাঁ, সবসময় মনে হয় যে কিছু একটা করি, এটা পেছনে লাগলাম, একটু এনজয় করলাম, একটু গান বাজনা করলাম, নাচলাম, নাচতে পারি না, গান তো করতে পারি না, সোহেলির মতো তো অত ভালো গান ফান করতে পারি না, চেষ্টাই করি না। বাট হ্যাঁ, মানে তালে কিন্তু করে ফেলতে পারি, তালে গোলে মালে কিছু একটা করে পারি। ওটাই তো দরকার। হ্যাঁ, ওটা তো, সুতরাং নাচ করা, এনজয় করা, লাইফ তো দুদিনে। হ্যাঁ, আমার যেটা মনে হয়, মানে 2 মিনিট তো জীবন, লেট আস এনজয় এভরি মোমেন্ট অফ লাইফ, কারণ এই সময়টা তুমি আর পাবো না। তাহলে আমি যদি প্রত্যেকটা মুহূর্তে আই ওয়ান্ট টু মানে এনজয়, অ্যান্ড আমি যদি আমার জন্যে যদি কারোর ভালো হয়, কাউকে যদি একটু হাসাতে পারি, তো দ্যাট আই থিঙ্ক দ্যাট ইজ, ওটা সব থেকে বেশি মানে আশীর্বাদ হিসেবে আসে, এটাই। আর তোমার কালার কি পছন্দ? ধরো তোমাকে অনেকগুলো কালার দেওয়া হলো, হ্যাঁ, তার মধ্যে তোমার ফেভারিট কালার? মানে you are asking this to a very colorful guy, because I love all colors, but yes, again I love red. আমার রেড পছন্দ, আমার ইয়েলো পছন্দ, আমার ম্যাজেন্টা পছন্দ, আমার ব্ল্যাক পছন্দ।
So I try to Thank combine you. and do mix and match of many colors and আমার খুব ভালো লাগে একটু কালারফুল কালারফুল থাকতে ভালো লাগে। ভালো লাগে, এটাই হচ্ছে আসল কথা। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, ধরো পুরনো 80-90 দশকের যদি কোনো মানে নায়ক বা নায়িকা আমাদের মানে মানে বাংলা ইন্ডাস্ট্রির, যদি তোমাকে বলি যে কাকে তোমার ভালো লাগে, মানে কে তোমার মানে অনুপ্রাণিত হও, কার অভিনয় দেখে? আমি কি বলবো, আমি যাকে যাকে গুরু মানি কিশোর কুমার, ওয়াও, তারপরে আমাদের মহানায়ক উত্তম কুমার। আচ্ছা, আমার মনে হয় না যে এরপর আরেকটা আমার খুব পছন্দের মানুষ সবাইকারই হবে উৎপল দত্ত। তো আমি যখনই টাইম পাই আমি এই সেগমেন্টেই থাকি। হ্যাঁ, অফকোর্স অমিতাভ বচ্চনের কাজ প্রচণ্ড ভালো লাগে, কিন্তু আমি মানে আমাকে যদি বলে যে বিগ বি, মানে আমার কাছে উনি ছোট থেকে উনি হচ্ছেন একটা লেজেন্ড। সো মানে আই থিঙ্ক এরপর মানে আমাকে বললে মানে আমি এর থেকে আমি কিছু ভাবতেই পারি না। সো whenever I get টাইম এদের সিনেমা, এদের গান নিয়ে আমি। আর কিশোর কুমার আর উৎপল দত্ত তো মানে সত্যি মানে এত মানে ভার্সেটাইলিটি, এত ট্যালেন্টেড, আমার মনে হয় না যে মানে আমার তো মনে হয় দে আর গড সেন্ট, ওরা তো গড সেন্ট। মানে এতটা ট্যালেন্টেড একটা মানুষ, যে কিশোর কুমার যে নিজে লিখছে, সে গান করছে, সে অভিনয় করছে, সে ডিরেকশন করছে, সে কি না করছে, মানে কি নেই তার মধ্যে, মানে কোন জিনিসটা আপনি ধরবেন, কোন জিনিসটা ছাড়বেন। উৎপল দত্ত হাসাচ্ছে, মানে হেসে লোকেরা গড়িয়ে পড়ছে, তারপরে একটা সিরিয়াস অভিনয় করছে, একটা ক্রিমিনালের অভিনয় করছে, মানে থিয়েটার করছে, থিয়েটার জগতের রাজা। মানে কি বলবো, মানে মানে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু সে অ্যাবাউট দিস লেজেন্ডস। ভয়েস তো মানে গলা তুলনা নেই, গলা ওই মানে ভয়েস টেক্সচার, ওই ভয়েস মডুলেশন যে এতটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। হ্যাঁ, যে কি করে আমরা কথাটা বলবো একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য, মাই গড, মানে প্রত্যেকটা মুহূর্তই হচ্ছে মানে খুব মানে কারেক্ট। হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তই প্রচন্ড মানে থ্রিল আছে। কি করতে পারে কি করতে পারে না, মানে সেই একটা সিনেমায় ছিল না যে দাদু দিল ছুট, রিয়েলি ওই যে ছোট বাচ্চার সাথে যে ওই কথা, মানে কি দারুণ ব্যাপারটা, মানে সত্যি মানে কথা, মানে আমাকে যতবার তুমি দেখবে ততবার ভালো লাগবে, ততবার ভালো লাগবে, আর ততবার মনে হবে এই নতুন জিনিস। মানে আমি অমিতাভের সত্যে পে সত্তা যে ফিল্মটা আছে, আমি হয়তো 48 বার দেখেছি ছবিটা, কিন্তু তবুও আমার মনে হয় এই পরের ট্রিটাটা কি, এটা মানে কি হচ্ছে। হ্যাঁ, তারপর আর মানে উৎপল দত্ত তো মানে কথাই নেই, মানে কি বলবো, কার ব্যাপারে কি বলবো, মানে আই হ্যাভ নো ওয়ার্ডস টু টক অ্যাবাউট দ্য লেজেন্ড, মানে শেষ নেই, দে আর লেজেন্ডস। একটাই কথা বলতে পারবো, লেজেন্ড। আর সাম্প্রতিককালে ধরো তো বহু গুণী মানুষ কাজ করছেন, আগে যেরকম ছিল এখনো ধরো অনেক গুণী মানুষ কাজ করছেন, তাদের মধ্যে তোমার মানে কিরকম, মানে কাদের প্রতি তোমার একটা অ্যাট্রাকশন আছে? সে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে। তো আমি পার্সোনালি আমার টাবুর অভিনয় খুব ভালো লাগে। টাবু, তাপসী পান্নু, হ্যাঁ, এত ভালো অভিনয় এদের, মানে তারপরে অ্যাগেন আমির খান ইজ আ ভার্সেটাইল অ্যাক্টর, কি ভালো। রণবীর কাপুর, মানে বলে না যে এদের রক্তেতে জিন স্টকস, এত ভালো এরা চরিত্রকে ফুটিয়ে তুলতে পারে, কি না করতে পারে এরা। মানে সুতরাং এখনের ইফ ইউ আস্ক মি, তো আই থিঙ্ক মানে এদের ইয়ে আমার খুব ভাল লাগে, মানে দারুণ লাগে। মানে এদের যদি মনে হয় যে হ্যাঁ এরা আছে, তার মানে খুব ভালো হবেই, মানে এটা একটা চলতি কথা হয়ে গেছে না, আগে ভালো ছিল এখন ভালো না। আমার মনে হয়, তোমার কি মনে হয়? আমার কিন্তু একদমই মনে হয় না, কারণ এটা কিন্তু ডিপেন্ড করে পার্সন টু পার্সন। এটা কিন্তু আমরা কখনো কারুর থেকে কিন্তু আমরা এটাকে কম্পেয়ার করতে পারবো না। আর আমার মনে হয় কম্পেয়ার করা উচিত না, বিকজ এভরিবডি হ্যাজ গট দেয়ার ওন স্টাইল, ওন অরা, ওন ওয়ে অফ পোর্ট্রেইং দেমসেলভস। আর এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয় দিদি। সো আই উড বি মানে ইট উড ডু রিয়েলি ইনজাস্টিস যে আমি কারুকে বলছি এটা তার ভালো কি ওটা তার ভালো না। প্রত্যেকের তো একটা এক্স ফ্যাক্টর আছে, যে সময়ের সাথে সাথে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে আনতে পারে, সেই হচ্ছে আজকের দিনের সবথেকে হিরোইন বা অ্যাক্টর। পারফিউম তো বললে,
আর তোমার মানে খেলাধুলোর মধ্যে কি মানে তুমি ছোটবেলাটা কি করেছো মানে ছোড়া খুব বদমাইশি করেছি, খুব বদমাইশি করেছি। আমাদের বাড়িটা সাতখানা বাড়ি পরপর, এই ছাদ থেকে ওই ছাদ, ওই ছাদ থেকে এই ছাদ, এখানে লুকোচ্ছি ওখানে লুকোচ্ছি, এইসব করে বেরিয়েছি। টেনিস, লন টেনিস খেলতাম, লন টেনিস খেলতাম, বাস্কেটবল খেলতাম, তারপর টাইকন্ডো আমার বিন ট্রেন্ড ইন টাইকন্ডো ফ্রম প্রদীপ্ত কুমার রয়। প্রদীপ্ত কুমার রয় রিপ্রেজেন্টস ইন্ডিয়া ইন অলিম্পিক্স, তো উনি আমার গুরু। হ্যাঁ, তো প্রদীপ্ত কুমার রয় অ্যান্ড রুমা রয়, হ্যাঁ, দুজনে মিলে দে রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন অলিম্পিক্স। তাদের কাছ থেকে টাইকন্ডো শেখা, এই মানে ওই চলছে। অ্যান্ড দিস হ্যাজ অ্যাকচুয়ালি হেল্প মি ইন মাই ওয়ার্কিং ফিল্ড অলসো। হ্যাঁ, তো ব্যাস এই নিয়েই হচ্ছে আমার জীবন। তোমার সাথে তো মানে কথা বলতে থাকলে মনে হচ্ছে আরো কথা বলি। না, আমারও মনে হচ্ছে যে না এটা যাতে শেষ না হয়ে যায়, কিন্তু মনে হচ্ছে এই রে আর কিছু আসছে আর কিছু আসছে। তো টাইম তো কথা বলছে। হ্যাঁ, যাই হোক, এই একবার তোমার আসাতে কিন্তু আমাদের মানে মনটাও ভালো হলো না, আশা করি দর্শকদের তো ভালোই লাগলো না যে এইটুকু সময়ের মধ্যে কতটুকুই বা ও তোমার সম্বন্ধে জানতে পারলো। আই উড লাভ টু কাম, মানে আমার যদি মনে হয় যে আমি এখানে, আই উড লাভ, আমার এত ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, শৈলীর সঙ্গে কথা বলে, এত সুন্দর একটা ইভিনিং আমরা কাটালাম, বিউটিফুল। মানে আমি আশা করব যে আমরা আবারও এই মানুষটাকে নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, অপেক্ষায় থাকবে। নমস্কার। আজকের মতো এখানে।